আমি কথা বলছি তুমি মিতু কোথায় কোথায় পিউষ কি তো বসো বাবা আচ্ছা আচ্ছা বলো তো আমরা কোন ক্লাসে পড়ি ক্লাস 3 মানে শিশুতে পড়ি তাই না আচ্ছা আমাদের স্কুলে একটা নাম আছে আমাদের স্কুলে একটা নাম আছে না তোমাদের নাম আছে আমার একটা নাম আছে না তাহলে আমাদের সবার একটা নাম আছে আমাদের স্কুলে আছে একটা অনুষ্ঠান আমাদের স্কুলে আছে একটা অনুষ্ঠান তোমরা কে কি করতে পারো আমি জানি যে তোমরা কেউ ছবি আঁকো কেউ গল্প বলতে পারো কেউ নাচতে পারো পারো না আমরা সবাই তাহলে দেখো তাহলে একটা এবার কোনো একটা কথা আছে এই খেলায় তোমরা অংশগ্রহণ করতে চাইলে তোমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে একটা ফর্ম পূরণ করে তোমরা আমার কাছে জমা দিবা সমাজ দিলাম একদিন হবে তো সমাজ দিলাম একদিন এবার ফর্মে তোমরা কি লিখবা ফর্মে তোমরা কি লিখবা বসো এই তাহলে কতদিন সময় দিলাম একদিন ফর্ম তোমাদেরকে দিচ্ছি আমি ফর্ম তোমাদেরকে দিচ্ছি আগে শুনে নাও ফর্মে কি কি থাকবে তোমাদের নাম তোমরা কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণীতে পড়ো প্রথমে লিখবা কি কার নাম আমাদের নাম তোমরা কোন শ্রেণীতে পড়ো তোমার রোল কত আর তুমি কোন কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও শেষে তোমার কি লিখবা তোমার নাম মানে টাইপ করবা কোথায় করবা আর তারিখ দিবা ঠিক আছে তো আবার বলি তোমার যেটা ভালো লাগে সেটা পড়া হতে পারে কবিতা হতে পারে আবৃত্তি হতে পারে নাচ হতে পারে গান হতে পারে অঙ্কন হতে পারে তাই তো তাহলে কি বলতো আবার একটু প্রথম থেকে বলি প্রথমে লিখবা তোমাদের কি লিখবা প্রথমে তোমাদের নাম তারপরে লিখবে তোমাদের শ্রেণী তারপরে লিখবে কি তোমাদের শ্রেণী তারপরে তোমাদের কোন বিষয়ে তোমরা অংশগ্রহণ করতে চাও দেশের গান হতে পারে গল্প বলা হতে পারে আচ্ছা ছবি আঁকতে পারো কে আনন্দ করো তো তাহলে তোমরা সবাই ছবি আঁকতে পারো তাই না আমি কিন্তু ছবি আঁকতে পারি না আমি গানও গাইতে পারি না আমি কিন্তু তোমরা সবাই হ্যাঁ এবার তোমরা কবিতা আবৃত্তি করতে পারো কে আবৃত্তি করো কবিতা আবৃত্তি হ্যাঁ অর্জুন তো ভালো গানও গাইতে পারো তাই না অর্জুন ভালো গানও গাইতে পারো তাহলে আবার একটু বলি তোমাদেরকে আমি একটা ফর্ম দিব আচ্ছা তোমাদের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতার নাম কি তোমরা বলতে পারবা এই দেখো এই প্রতিযোগিতার নাম হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা কি প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে হাবিবা তাহলে এই প্রতিযোগিতার নাম কি সাংস্কৃতিক প্রতিযোগিতা তোমরা প্রথমে তোমাদের নাম লিখবা তারপরে তোমাদের শ্রেণী লিখবা আমাদের কি শাখা আছে নাকি আমাদের একটাই শাখা তোমাদের রোল লিখবে আর তোমরা সবাই কোন ক্লাসে পড়ো বলো তো তাহলে আমরা সবাই একটা ক্লাসেই পড়ি এই ক্লাসের নাম কি তৃতীয় শ্রেণী বা 3 এবার তাহলে প্রথমে ফর্মে থাকবে সাংস্কৃতিক প্রতিযোগিতা এরপর তোমাদের নাম লিখবে শ্রেণী লিখবে রোল লিখবে আর কোন বিষয়ে অংশগ্রহণ করতে চাও কয়টা নাম কয়টা রোল 3টা একজন সর্বোচ্চ 3টা বিষয়ের নাম দিবা কমে পক্ষে একটি যে দিবে একটি দিবে আর যে সর্বোচ্চ 3টা দিতে পারো তাহলে এখন তোমরা সবাই তোমার ফর্ম নাও আচ্ছা ফর্মটা আগে লেখা খাতা প্র্যাকটিস করো একটু খাতা প্র্যাকটিস করো দেখি তোমরা সবাই খাতা বের করো পরের ক্লাসে তোমরা সবাই খাতা বের করো তো সবাই খাতা বের করে প্রথমে দেখো লেখা আছে প্রতিযোগীর নাম প্রতিযোগীর নাম মানে কার নাম না প্রতিযোগী তোমরা হলো প্রতিযোগী হ্যাঁ প্রতিযোগী মানে হলো যারা অংশগ্রহণ করবে তাদের নাম ঠিক আছে তো এবার তারপর লিখবে শ্রেণী মানে কি তোমরা বলতে পারো শ্রেণীর নাম লিখবে তারপরে তোমাদের রোল লিখবে আর অংশগ্রহণের বিষয় তোমরা কোন বিষয়ে অংশগ্রহণ করতে চাও সেটা হতে পারে নাচ হতে পারে গান হতে পারে কবিতা একটা দাও একটা দাও হ্যাঁ তাহলে তোমরা সবাই লেখা শুরু করো লেখা হয়ে গেলে আমাকে দেখবা যে আমি দেখবো যে তোমাদের সবাই ঠিক আছে কিনা